রাজাপুখুরীর এক শান্ত গ্রামে থাকতেন এক স্নেহময়ী নানি আর তার আদরের নাতনি রিমি। গ্রামটির নাম ছিল শালবন। চারদিকে সবুজ ধানক্ষেত, পাখির ডাক, আর সকালে কুয়াশার চাদরে মোড়া পথ যেন স্বপ্নের মতো সুন্দর। রিমি শহরে জন্মালেও পড়াশোনার ফাঁকে ফাঁকে সে নানির কাছে গ্রামে আসতে খুব ভালোবাসত। নানির নাম ছিল আমিনা খাতুন। সবার কাছে তিনি ছিলেন জ্ঞানী আর দয়ালু মানুষ। ছোটবেলায় তিনি নাকি খুব সুন্দর গল্প বলতে পারতেন, আর এখনও সেই অভ্যাস ছাড়েননি। সন্ধ্যা নামলেই উঠোনে পিঁড়ি পেতে বসে রিমিকে গল্প শোনাতেন, রূপকথা, গ্রামের ইতিহাস, নিজের ছোটবেলার স্মৃতি সবই যেন জীবন্ত হয়ে উঠত তার কথায়। একদিন বিকেলে রিমি স্কুলের ছুটিতে গ্রামে এলো। নানি তাকে দেখে খুশিতে চোখে জল এনে বললেন, আয় মা, তোর জন্য আমি পিঠা বানিয়েছি। রিমি দৌড়ে গিয়ে নানির গলা জড়িয়ে ধরল। শহরের ব্যস্ত জীবনে সে এমন শান্তি কখনো পায় না। পরদিন ভোরে নানি রিমিকে নিয়ে ধানক্ষেতে গেলেন। সূর্যের আলো যখন সোনালি হয়ে উঠছিল, নানি বললেন, দেখ মা, এই মাটিই আমাদের সব। এই মাটির গন্ধেই আছে শান্তি। রিমি মাটিতে হাত দিয়ে অনুভব করল ঠান্ডা শিশির ভেজা স্পর্শ। তার মনে হল, নানির কথাগুলো শুধু কথা নয়, জীবনের শিক্ষা। নানি শুধু গল্পই শোনাতেন না, ছোট ছোট কাজও শেখাতেন। কিভাবে তুলসী গাছে জল দিতে হয়, কিভাবে মাটির চুলায় আগুন জ্বালাতে হয়, কিভাবে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, এসবই নানির কাছ থেকে শেখা। তিনি বলতেন, শিক্ষা শুধু বইয়ে নেই, আচরণেও আছে। একদিন দুপুরে হঠাৎ রিমি মন খারাপ করে বসেছিল। শহরের বন্ধুদের কথা মনে পড়ছিল। নানি বুঝতে পেরে পাশে বসে বললেন, মন খারাপ করিস না। জীবনে অনেক সময় একা লাগবে, কিন্তু নিজের ভেতরের শক্তিটা ভুলে যাস না। তারপর তিনি নিজের জীবনের গল্প বললেন, কিভাবে ছোটবেলায় কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছেন, কিভাবে সংসার সামলে সন্তানদের মানুষ করেছেন। রিমি বিস্ময় শুনল। সে বুঝল, তার নানি শুধু গল্পকার নন, একজন সংগ্রামী নারী। সন্ধ্যায় গ্রামে বিদ্যুৎ চলে গেলে নানি প্রদীপ জ্বালাতেন। প্রদীপের আলোয় রিমি পড়াশোনা করত, আর নানি পাশে বসে নামাজ পড়তেন। সেই আলো আধারী মুহূর্তে রিমির মনে হতো, এই ছোট্ট উঠোনটাই যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। একদিন হঠাৎ নানি অসুস্থ হয়ে পড়লেন। রিমি খুব ভয় পেয়ে গেল। সে সারাদিন নানির পাশে বসে রইল। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেলেন। নানি মৃদু হেসে বললেন, ভয় পাবি না মা, আমি ঠিক হয়ে যাব। কিন্তু সেই রাতে রিমি বুঝল, প্রিয় মানুষকে হারানোর ভয় কত গভীর হতে পারে। সে মনে মনে প্রার্থনা করল, যেন নানি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কয়েকদিনের যত্নে নানি ধীরে ধীরে ভালো হলেন। সুস্থ হয়ে উঠেই তিনি রিমিকে বুকে টেনে বললেন, তুই আছিস বলেই আমি এত শক্তি পাই। রিমির চোখে জল এসে গেল। সে বলল, নানি, আমি বড় হয়ে তোমার মতো হতে চাই, সবার জন্য ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। ছুটির শেষ দিন এসে গেল। শহরে ফেরার সময় রিমির মন ভারী হয়ে উঠল। নানি তার হাতে একটা ছোট্ট কাপড়ের থলি দিলেন। থলির ভেতরে ছিল একটি পুরনো রূপোর আংটি। নানি বললেন, এটা আমার মায়ের দেওয়া। এখন তোর কাছে রাখো। যখন মন খারাপ হবে, এটা দেখবি আর ভাববি, নানি তোকে আশীর্বাদ করছে। শহরে ফিরে গিয়েও রিমি প্রতিদিন নানির কথা মনে করত। স্কুলে কোনো সমস্যা হলে সে নানির শেখানো ধৈর্য আর সাহসের কথা ভাবত। পরীক্ষার আগে সে আংটিটা হাতে নিয়ে বলত, নানি, তুমি আমার সঙ্গে আছো। বছর কেটে গেল। রিমি বড় হতে লাগল, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল নানির কাছ থেকে পাওয়া ভালোবাসা আর মূল্যবোধ। মাঝে মাঝে সে গ্রামে গিয়ে নানির পাশে বসে আবার সেই পুরনো গল্প শুনত। সময় বদলায়, মানুষ বড় হয়, কিন্তু নানির আঁচলের স্নেহ কখনো ফুরায় না। রিমি বুঝেছিল, নানি শুধু একজন মানুষ নন, তিনি তার জীবনের পথপ্রদর্শক। নানির ভালোবাসা তাকে শিখিয়েছিল, সহজ জীবনেই সবচেয়ে বড় সুখ লুকিয়ে থাকে, আর পরিবারের বন্ধনই মানুষের আসল শক্তি। এভাবেই নানি আর নাতনির সম্পর্ক হয়ে উঠল এক অমূল্য সম্পদ, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর ও উজ্জ্বল হয়ে